এই বইটার একটা বিশেষত্ব আছে বুঝলি, এই বইটা পথিক নিজে বসু পরিবারকে উপহার দিয়েছে। দেখবি এই দেখ, এই দেখ কি ব্যাপার বল দেখিনি। অফিসে ছুটির পরে ফুটপাতে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার বলতো সত্যেন, মিস্টার ব্যানার্জি এত ব্যস্ত হয়ে বেরিয়ে গেল? আমাদের ক্লায়েন্ট শিবলাল আগরওয়ালার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ভদ্রলোক আমাদের এখানেই আসছিলেন। বটে। সুখেন বাবু বাড়ি আছেন কি? ঈশ্বর জানেন। ঈশ্বর জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি তো বসে ভারী অভদ্র, একটা মিঠে কথা কি বলতে জানেন না? মিঠা কথা? আপনার সঙ্গে আবার মিঠা কথা কি? মিঠা কথা যদি বলতে হয় বলবো নারী জাতির সঙ্গে, বলবো আমার পরিবারের সঙ্গে। আপনার মতো কোটকা কোলাবেঙ্গের সঙ্গে আবার মিঠা কথা কি? খবরদার খবরদার বলছি, মুখ সামলে কথা বলবেন। হ্যাঁ ইস, তুমি কোথাকার লাঠে যে তোমাকে মুখ সামলে কথা বলতে হবে? খবরদার খবরদার, লাঠ ফাট বলবেন না বলে দিচ্ছে। এক শব্দ বার বলবো। চুপ রাও, তুমি চুপ রাও, তুমি চুপ রাও। তবে রে একটা একই ছাতির বাড়িতে তোমার ভবযন্ত্রণা ঘুষিয়ে দেবো। কি হয়েছে কেন? হ্যাঁ এমন করছেন কেন? কি? আচ্ছা দেখেন তো মশাই, এমনি 15 দিন ধরে আপনারে খুঁজা খুঁজা না পাইয়া মেজাজটা গরম হয়ে আছে, আবার তার মধ্যে নিয়ে আইসা সুখেন বাবু আছেন, দাদা সুখেন বাবু আছেন, কেন মেজাজ গরম হয় কত? আমি কি জানবো যে 15 দিন ধরে আপনি এখানে যাতায়াত করছেন, আর আমি আবার কি? থাক থাক, শুনুন রামসদা বাবু, আপনার টাকা আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো, কিন্তু বাড়িতে আসবেন না, গদিতে বসেই আপনার টাকা পেয়ে যাবেন, বুঝতে পারলেন? আর শ্রীকুমার বাবু, আজ্ঞা। আপনার তো আসবার কোনো প্রয়োজন ছিল না, আপনি তো আমার নামে কোর্টে নালিশ করেছেন, তা বিচার আগে শেষ হোক। দাদা দাদা মনে করেন আমি যেমন আপনার ছোট ভাই, তখন কি জানি রে দাদা যে আপনি এরকম আইনের ঘুঘু। ঘুঘু? এই শাসে ঘুঘু আমি ভালো অর্থে বলেছি। আরে দেখেন, আমরা হইলাম বিক্রমপুরের পাল বংশ, কত জনের লাল বাতি জ্বালাইছি রে দাদা, কিন্তু আপনার কাছে এই আমি কানমলা খাইলাম, সুদে টুদে আমার কাম নাই রে দাদা, আপনি আমার আসলটা দিয়ে রেহাই দেন। বেশ তো, শুধু আসল কেন, আপনার ন্যায্য সুদ সমিতি টাকা আপনাকে দিয়ে দেবো। মামলা উঠিয়ে নিন। মামলা? হ্যাঁ মামলা উঠে নেবো, আর বেশি কথা কি? মামলা দেবো। আচ্ছা নমস্কার। হ্যাঁ নমস্কার। দাদা দাদা, ছোট ভাইগারে মনে রাখেন যেন। দাদা আপনিও একজন পাওনাদার। ইস, না যাই না আপনার মনে কষ্ট দিছি আমি। না না না, ও তো আমারই দোষ। না না, আমি আগে কখনো শোনা আপনি। না না, ও তো আমারই দোষ। আরে কই লোকে আগে আগে আমি কখনো। আরে কি মুশকিল, ও তো আমারই দোষ। এই দেখো আবার কথারে বাবা, ও তো আমারই দোষ। কথা পারেন কেন? কই লোকেটা আমি শোনা আগে। যা গিয়ে আমাদের দুজনেরই দোষ, কেমন? আচ্ছা কে? সত্যেন? দেখেছিস ওরা তোকে কিরকম ভয় করে, সারাদিন তো মুখখানা আবার গুরু মশার মতো করে আছিস। আমায় ডেকেছিলে? হ্যাঁ শোন, তোর জন্য আমি একটা পার্ট টাইম কাজ ঠিক করেছি। ও, একটা সাপ্তাহিক কাগজে সাব এডিটর, রাত্রে ঘন্টা 4 করে ডিউটি, পারবি না? হ্যাঁ পারবো। আচ্ছা বেশ, তাহলে আজকে হলো শনিবার, আমি তোর অফিসের সামনে ওয়েট করবো, আর আমি নিজে গিয়ে ওদের সঙ্গে তোর আলাপ পরিচয় করে দেবো, কেমন? আচ্ছা। আর একটা কথা, আমি তাহলে তোর অফিসের উল্টো ফুটপাতে অপেক্ষা করবো। আচ্ছা 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 আচ্ছা। এই সুজাতা শোন। বলো। এই দেখ তোর জন্য কি এনেছি। উমা, এই বইটা আমি পড়েছি। পড়েছিস? বারে, এই বই আবার বাংলাদেশে কে না পড়েছে? সে কি রে, এই তো সবে বেরিয়েছে, এখনো মাস 2 হয়নি। তাহলে কি হবে? এই বই যে কি ভীষণ বিক্রি তুমি জানো না, আর হবে না পড়ে দেখো, উফ কি দারুণ লিখেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা বোরদা, লোকটা কি বোকা বলো তো? কেন বলতে গেলি? একটা বই লিখে লোকটা ফেমাস হয়ে গেল, অথচ তার আসল নামটাই কেউ জানবে না। হ্যাঁ সত্যি সত্যি, লোকটা ভারী বোকা। তবে এই বইটার একটা বিশেষত্ব আছে বুঝলি, এই বইটা পথিক নিজে বসু পরিবারকে উপহার দিয়েছে। দেখবি এই দেখ, এই দেখ, এই বসু পরিবারকে পথিক। বারে, আমরা তো চিনি না ভদ্রলোককে। আরে তাহলে কি হবে, সে কিন্তু তোদের সকলকে চেনে, আর তাছাড়া আমার খুব বিশিষ্ট বন্ধু। তাই নাকি? তা আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে দাদা? বেশ তো, একদিন নিয়ে এলেই হবে। তো কবে আনবি বলো, সেদিন আমি আমার সমস্ত বন্ধুদের নেমন্তন্ন করবো। বটে। আর জানো বর্দা, এই লোকটিকে জানবার জন্য না সবার ভীষণ আগ্রহ। আচ্ছা আচ্ছা, না একদিন শিগগির দিন ঠিক করে ফেলা যাবে। হ্যাঁ আচ্ছা। আমি সুখেন। দাদা দাঁড়াও, আসছি। কিরে, কি ব্যাপার বল দেখিনি,
অফিসে ছুটির পরে ফুটপাতে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। মিস্টার ব্যানার্জি একটা জরুরি কাজে অপেক্ষা করতে বলেছেন। ও। এক্ষুনি হয়ে যাবে, তুমি বসো। আচ্ছা আচ্ছা। এই নাও 4000 টাকা, শিউলাল এলে তাকে বুঝিয়ে দিয়ে একটা রসিদ দেবে, বুঝলেন? আচ্ছা। গুনলে না? আপনিই তো গুনেছেন স্যার। আচ্ছা সত্যেন, তাহলে আমি এখন চলি, তুমি সমস্ত কাজ সেরে তবে বাড়ি যেও। আমাদের শিবলালের গাড়ি না? কি শিউলালের গাড়ি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শিবলালের গাড়ি, নিখাত শিবলালের গাড়ি। সত্যেন, তুমি এখানে থাকো, আমি নিচ থেকে আবার দেখে আসি। সত্যেন, আমিও তাহলে দেখে আসি। হ্যাঁ আচ্ছা দাদা, তুমি এ ঘরে এসে বসো। কি ব্যাপার বলতো সত্যেন, মিস্টার ব্যানার্জি এত ব্যস্ত হয়ে বেরিয়ে গেল? আমাদের ক্লায়েন্ট শিউলা লাগাওয়ালার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও ভদ্রলোক আমাদের এখানেই আসছিলেন। বটে, সত্যি ভীষণ অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, খুবই সাংঘাতিক। ব্যাপার কি? মিস্টার ব্যানার্জি তোমাকে ডাকছেন আর আমাকে থাকতে বললেন। আরে আপনি তো রয়েছেন, আপনি একটু বসুন না মশাই। এসো এসো, চলো চলো, শিগগির এসো। দাদা, তুমি একটু লক্ষ্য রেখো, আশেপাশে সব অফিস কিন্তু বন্ধ। আচ্ছা আচ্ছা। শোনো সত্যেন, শিউলালজি ভীষণভাবে আহত হয়েছেন, আমি এখনই হাসপাতালে যাচ্ছি। টাকাটা তোমার কাছেই রইলো, চাবিটা তুমি বাড়ি নিয়ে যেও। কাল তো রোববার, সোমবারে এসে যাও, একটা কিছু করা যাবে। আচ্ছা স্যার। আমি আপনার গাড়িতে যাবো স্যার? তুমি আবার কোথায় যাবে? রাস্তায় নেমে যাবো। ও আচ্ছা, এসো। নে তাড়াতাড়ি কর, ভদ্রলোকের সঙ্গে 4টের সময় অ্যাপয়েন্টমেন্ট করেছি, যেতে আবার 8 ঘন্টা সময় লাগবে। শিখে নে, শিখে নে। চলো, কি হয়ে গেছে? চল চলো। চল। চাবি? ও, দেখেছো, চাবিটা ওখানেই রয়ে গেছে। ভাগ্যিস তুমি ছিলে। কি সুখবর বড়দা? এই এই সত্যিনের চাকরি হয়ে গেল, রাত্রে 4 ঘন্টা করে ডিউটি, 200 টাকা মাইনে। সত্যি? ও বাবা, যে কি আনন্দ হচ্ছে! যাই বাবাকে খাওয়া। আরে শোন 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 শোন, আরো সুখবর আছে, আরো সুখবর আছে। আমি সত্যিনকেও বলবো না। কি সুখবর? আরে চলো না, চলো না, এসো 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 না, সত্যিনের ঘরে চলো, এসো এসো এসো। জানো মা, বৈকুণ্ঠপুরে বাবার বায়ু পরিবর্তন, হট স্প্রিং এ স্নান, চিকিৎসার বন্দোবস্ত এসব আমি ঠিক করে ফেলেছি। হ্যাঁ, বসো বসো। আর আর এই এই দেখো, এটা হলো শ্রীকুমারের ঋণ শোধ। সত্যেন, ও এই নে। আর শোন, কালকে বাবার চেঞ্জে যাওয়ার বন্দোবস্ত করতে আমি ব্যস্ত থাকবো, বুঝলি? তুই ওই 1000 টাকা শ্রীকুমারের গতিতে জমা দিবি আর ওয়াশ সিন্ডিকেটের রসিদ নিয়ে আসবি, কেমন? কিরে হাঁ করে ভাবছিস কি? শ্রীকুমারের গতি চিনিস তো? হ্যাঁ। বেশ, আর ওর সঙ্গে আমার কথা হয়ে গেছে, সেই সঙ্গে মায়ের গয়নাগুলো ফেরত নিয়ে আসবি। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। কিচ্ছু বুঝে দরকার নেই মা, এই নাও এই নাও, এই 500 টাকা বাবাকে নিয়ে বৈকুণ্ঠপুরে রওনা হওয়ার খরচা। তাহলে আজ সপ্তাহে তোমরা কিন্তু বৈকুণ্ঠপুরে রওনা হচ্ছ, কেমন? সে কি রে? কেন মা? তোদের এবারই সময় পেলাম না বাবা। আজ অচলার বাবা অনাদিবাবু এসেছিলেন। ও, অনাদিবাবু এসেছিলেন নাকি? বিয়ের দিন কিছু ঠিক করলেন? হ্যাঁ, 5ই অঘ্রাণ। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার, খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো। বাহ, সে কি করে হবে? কেন কেন হবে না শুনি? সমস্ত গন্ডগোল মিটে গেল, তুই চাকরি পেলি, তা বিয়ে ডিবাট কাছে কিসে? হ্যাঁ, তুই আমার জন্য ভাবছিস? আরে আমি তো অনুমতি কবেই দিয়ে বসে আছি। কি বলো মা? কিন্তু আমার বিয়ে কি বাবার চিকিৎসার চাইতে জরুরি? সে কথা তোমার বাবাকেই জিজ্ঞাসা করো। তিনি যখন স্থির করেছেন তখন তো আর আপত্তি করা চলে না। হ্যাঁ নিশ্চয়ই মা, তাহলে তোমরা সত্যনের বিয়ে না হয় 1 মাস পরেই রওনা হবে। আর তাছাড়া তোমাদের সেবা শুশ্রূষা করার তো একজন লোকের দরকার। হ্যাঁ, কি বলিস সত্যেন? হ্যাঁ সত্যেন, টাকাটা কিন্তু জমা দিতে ভুলিসনি ভাই। কালকে বাবার যাওয়া হোক আর না হোক, তোর বিয়ের ব্যাপারে হয়তো তোমাকে ছোটাছুটি করতে হবে। কিন্তু সুখেন, মা, তুই হঠাৎ এত টাকা কোথায় পেলি বাবা? টাকা কি আর এমনি আসে মা?
এর জন্য অনেক পরিশ্রম আর বুদ্ধি খরচ করতে হয়। তবে টাকাটা ঠিক কি করে পেলাম সেটা পরে একদিন বলবো। হ্যাঁ, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।